তুমি কি জানো তোমার রিলেশনশিপ সাকসেস হওয়ার ক্ষেত্রে এবং সাকসেস না হওয়ার ক্ষেত্রে অনেকাংশে তোমার আর্থিক অবস্থা নির্ভর করে। তোমাকে এটা জানতেই হবে যে তোমার সম্পর্ক টিকেছে কি না টিকেছে, সেটা ভেঙে গেছে কি না ভেঙে গেছে, তার উপরে তোমার আর্থিক অবস্থা অনেকাংশে নির্ভর করে আছে। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব এই সমাজের এক কঠিন বাস্তবতা, যে কঠিন বাস্তবতা সবাই জানে এবং সবাই দেখছে বর্তমানে। দেখো, তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, বর্তমানে ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, তুমি যদি আনসাকসেসফুল হয়ে থাকো, অর্থাৎ আনসাকসেসফুল শুধুমাত্র যে সাকসেসফুল বলতে এখন সমাজ বোঝা যাচ্ছে সোসাইটি, একটা ভালো জব, একটা ভালো বিজনেস। সোসাইটি এখন সাকসেস বলতে এটা বোঝায়। সোসাইটিতে সাকসেস বলতে এখন এটা বোঝায় না যে তুমি কতটা নাম কামিয়েছ, তুমি কতটা ফেম কামাচ্ছ, তোমার কতটা নাম আছে, তুমি কতটা ভালো, এটার উপরে কোনো দিনও নির্ভর করে না এখন সাকসেস সাকসেস শুধুমাত্র নির্ভর করে হচ্ছে টাকার উপর। আজকে তুমি তোমার পার্টনারের সঙ্গে, অর্থাৎ একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছো, রিলেশনশিপে থাকাকালীন তুমি ঠিকঠাক থাকবে, তোমার পার্টনার ঠিকঠাক থাকবে, তোমার পার্টনার মেনে নেবে তোমার আর্থিক অবস্থা, অনেকাংশে মেনে নেবে, বেশিরভাগই মেনে নেয়। মেয়েরা মেনে নেয়, মেয়েরা ভাবে যে আমার ছেলেটা যে আছে, ছেলেটা ভালো থাকলেই হলো, আর্থিক অবস্থা কেমন হয় সেটা আমার যায় আসে না। কিন্তু কিছুদিন পর যখন মেয়েটার পরিবার জানতে পারবে, যে সে তোমার সাথে রিলেশনশিপে আছে, তোমার সাথে সম্পর্কে আছে, তখন মেয়েটার পরিবার তোমার খোঁজ নেবে। প্রথমে কি খোঁজ নেবে জানেন? তুমি যে ভালো না খারাপ, তুমি কি ডিগ্রি অর্জন করেছো, তুমি কি করছো, এগুলো কিচ্ছু খোঁজ নেবে না। সবার প্রথমে খোঁজ নেবে তোমার বাড়িঘর কীরকম, তোমার বাড়িঘরের অবস্থা কীরকম, তোমার বাড়িঘরের আর্থিক অবস্থা কীরকম। যদি দেখে যে তোমার বাড়িঘরের আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না, তোমার বাড়িঘরের আর্থিক অবস্থা সেরকম সচল নয়, তাহলে কি করবে জানেন? তাহলে সে সেই পরিবার থেকে সবার প্রথমে এটা দেখবে না যে তুমি কতটা নাম কামিয়েছো, তুমি কতটা ফেম অর্জন করেছো, এগুলো কিচ্ছু দেখবে না। মেয়েকে একটাই চাপ দেওয়া শুরু করবে যে ছেলেটাকে ছেড়ে দে, ছেলেটার বাড়ির অবস্থা সেরকম ভালো না। এখন অন্যদিকে আর একটা কাহিনী বলি। আজকে তোমার বাড়ির অবস্থা, অর্থাৎ বাড়ির অবস্থা, তোমার অবস্থা না, তোমার বাড়ির অবস্থা খুব ভালো। তোমার বাড়িতে দোতলা, তিনতলা, চারতলা বিল্ডিং আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যবসা আছে, তোমার বাবার চাকরি আছে, তোমার বাড়ি খুব সুন্দরভাবে চলে, তোমাদের অনেক জমি, তোমাদের খুবই সচল অবস্থা। তারপরে তুমি একজনের সাথে রিলেশন হয়ে গেলে, এখন মেয়ের বাড়ির লোক জানতে পারলো যে সে একটা সম্পর্কে আছে। তো মেয়ের বাড়ির লোক আগেই বলেছে, আবারও খোঁজ নেবে যে ছেলেটা কীরকম। যখন দেখবে যে ছেলেটার বাড়ির অবস্থা ভালো, কিন্তু ছেলেটা নেশা করে, মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করে, ক্যারেক্টার ঠিক নেই, ছেলেটার এরকম অবস্থা, ছেলেটার খারাপ অবস্থা, কিন্তু বাড়ির যে অবস্থা আছে সেটা ভালো, তখন বাড়ির লোক বলবে যে যা, ওখানেই যা, আমি ছেলেটার বাড়ির সঙ্গে যাই কথা বলবো, ছেলেটার বাড়ির সঙ্গে গিয়ে কথা বলি, আমি তোদের রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপরে সব হবে, তুই শুধরে নে তাকে। হ্যাঁ, ছেলে মানুষ অল্প নেশা করবেই, এমন করে বলবে তখন পরিবারের লোক। অন্যদিকে যেই ছেলেটার আর্থিক অবস্থা অত একটা ভালো না, কিন্তু ছেলেটা প্রিয়, ছেলেটা না করে নেশা, না করে মেয়েদের সঙ্গে ফ্লার্টিং, না ছেলেটার কোনো খারাপ নেশা আছে, খারাপ কিছু আছে, কিন্তু ছেলেটার একটাই খামতি কি জানেন? সেটা হচ্ছে আর্থিক অবস্থা, তার আর্থিক অবস্থা ভালো না। কিন্তু আজ থেকে 5 বছর পরে দুটো ছেলে যে আমি বললাম, দুটো ছেলের যে পার্থক্য দেখাতাম, এই দুটো ছেলের মধ্যে কে বেশি সাকসেস হবে?
কে বেশি সুখে রাখতে পারবে আপনার বাড়ির মেয়েকে? কে বেশি রাখতে পারবে? সেই নেশাখোর ছেলেটা যার টাকা আছে অনেক, নাকি সেই ভালো ছেলেটা যার নাম আছে অনেক কিন্তু সে কোনো নেশা টেশা কিচ্ছু করে না, সে খুবই ভালো? কে সুখে রাখতে পারবে? কার সঙ্গে সুখে থাকবে? সেই টাকা কি মেয়েটাকে সুখী রাখতে পারবে, নাকি সেই ভালো ছেলেটা সুখে রাখতে পারবে? অবভিয়াসলি সেই ভালো ছেলেটা সুখে রাখতে পারবে। অবভিয়াসলি গ্যারান্টির সাথে বলছি, সেই ভালো ছেলেটা সুখে রাখতে পারবে। আর সেই নেশা করা ছেলেটা, সেই ফ্লার্টিং করা ছেলেটা, সে সারা জীবন এমনই থেকে যাবে, সারাটা জীবন এমন থেকে যাবে। এটা হচ্ছে বর্তমান সমাজের একটা কঠিন বাস্তবতা, কঠিন একটা বাস্তবতা। আর অনেকাংশে এমন হয় যে মেয়েদের চাহিদা প্রচণ্ড পরিমাণে হয়, মেয়েদের চাহিদা এত পরিমাণে হয় যে তার যে আর্থিক অবস্থা বিহীন যে বয়ফ্রেন্ড আছে সেটা পূরণ করতে পারে না এবং মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। অনেকেই সে এমন হয়। আর পরিবার মেনে নেবে না, তোমারই সে ভালো না, আর্থিক অবস্থা ভালো না, তুমি কোনো একটা জব পেলে না, পরিবার মেনে নেবে না। এগুলো অজুহাত ছাড়া কিছুই নয়, এগুলো অজুহাত ছাড়া কিছুই নয়। তুমি যদি ঠিক থাকো, তুমি যদি তাকে মানিয়ে নিতে পারো, সবাই মানিয়ে নেবে। পরিবার মেনে নেবে না কতদিন, কতদিন মেনে নেবে না পরিবার? বারবার এই কথাটা আমি প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতেই আলোচনা করে থাকি যে পরিবার মেনে নেবে না কদিন, 1 দিন 2 দিন 3 দিন 6 মাস 1 বছর, তারপরে পরিবার মেনে নেবে। কিন্তু সেই মানুষটাকে, যেই মানুষটাকে তুমি এখন হারাতে যাচ্ছ, সেই মানুষটাকে যদি একবার হারিয়ে ফেলো, কোনোদিনও তাকে ফিরে পাবে না, কোনোদিনও তাকে ফিরে পাবে না। তো আজকের এই ভিডিওটা শেয়ার করলাম এক কঠিন বাস্তবতা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটাতে তুমি একটা লাইক করেছো। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এই কথাগুলো যদি তোমার সাথে মিলে গিয়ে থাকে, একটা হলেও যদি তোমার সাথে মিলে গিয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা যত পারবে তত শেয়ার করবে। কারণ সবার জানা উচিত, সবাই জানে, সবাই জানে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা বেছে নেওয়ার বুদ্ধি সবার কাছে নেই। তো এই ভিডিওটা দেখে সে আশা করি বুঝতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার মঙ্গল করবে, সবার মঙ্গল কামনা করবে, এই প্রার্থনা করি। ধন্যবাদ সকলকে।